এই পন্নী সাহেব একসময় কলকাতা ছিলেন। 1995 সনে এই ঢাল ফালা আরও বিস্তৃত করে এই কার্যক্রম শুরু করেন, হিজবুত তাওহীদের মূল কার্যক্রম প্রতিষ্ঠা করেন। হিজবুত তাওহীদের প্রতিষ্ঠাতা বাজিদ খান পন্নী, যিনি একজন কলেজ পড়ুয়া হোমিওপ্যাথি চিকিৎসক, যার কোরআন হাদিসের কোনো জ্ঞান নেই, একবারে আরবি ভাষা কোরআন হাদিসের ব্যাপারে নিরক্ষর বললেই চলে। কিন্তু জনমনে এটি প্রশ্ন হবে, তাহলে তিনি ইসলামের উপরে এত লেকচার, এত লেখা, এগুলো কিভাবে করলেন? এই উত্তর খোঁজার জন্য আমরা তার জীবনী বৃত্তান্তের দিকে আলোকপাত করে দেখতে পাই। এই পন্নী সাহেব একসময় কলকাতা ছিলেন। সে কলকাতায় একজন উল্লেখযোগ্য ব্যক্তি এনায়েতুল্লাহ খান মাশরিকি একটি আন্দোলন গড়ে তোলেন, যার নাম ছিল তেহরিকে খাকসা। এই এনায়েতুল্লাহ খান মাশরিকির চিন্তাধারা অনেক ভ্রান্তি, এমনকি কুফরিতে ভরা ছিল। এই ভ্রান্তি মতবাদগুলো তৎকালীন সময়ের ওলামা ইকরামরা কুফরি আখ্যায়িত করেছেন। 1947 সালে এ তেহরিকে খাকসার আন্দোলন বিলুপ্ত হয়ে যায়। ওই সময় বিলুপ্ত হলে কি হবে? এই পন্নী সাহেব, এই মাশরিকি সাহেবের প্রত্যেকটা ভ্রান্ত মতবাদ এমনভাবে আত্মস্থ করেন, যার ফলে নিজ এলাকায় এসে এই মতাদর্শ বাস্তবায়ন করার লক্ষ্যে 1995 সনে এই ঢাল ফালা আরও বিস্তৃত করে এই কার্যক্রম শুরু করেন, হিজবুত তাওহীদের মূল কার্যক্রম প্রতিষ্ঠা করেন। এখানে একটি বিষয় লক্ষণীয়, এই পন্নী সাহেব তার প্রত্যেকটা কথা, তার প্রত্যেকটা মতাদর্শ এই মাশরিকি সাহেবের কাছ থেকে গ্রহণ করেছিলেন। কিন্তু কখনো এই পন্নী সাহেব তার লেখার মাধ্যমে, তার বক্তৃতার মাধ্যমে হিজবুত তাওহীদের কোনো সদস্যকে বা তার কোনো অনুসারীকে কখনো বুঝতে দেননি যে এগুলো সব অন্যর থেকে, এমনকি মানচিত্রের যে বেড়াজাল ওই পার থেকে চুরি করে ধার করে নেওয়া, এটা কখনো তার কোনো কর্মীকে, তার কোনো সহযোগীকে এবং তার কোনো অনুসারীকে বুঝতে দেননি। আমি প্রত্যেকটা সচেতন, বিবেকবান প্রত্যেকটা ব্যক্তির কাছে আমি আবেদন রাখতে চাই, যেই দলের শুরুতেই মিথ্যাচার, যেই দলের উৎপত্তিস্থলেই অন্যর থেকে ধার করে নেওয়া, মিথ্যা, অবাস্তবতা যেই দলের শুরুতেই বিদ্যমান, এই দলটির অবস্থা কি হবে বা কতটুকু কাজ করবে, এর সত্যতা কতটুকু, তার এই ইতিহাস ঘাটলেই বোঝা যায়।